الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون وقال تعالى إن الله يحب التوابين ويحب المتطهرين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له وقال النبي صلى الله تعالى عليه وسلم لترك ذرة مما نهى الله عنه أفضل من عبادة الثقلين أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান ইজাম বিভিন্ন শ্রেণী পেশার বিভিন্ন তবকার দিনদার দিন দরদি মুসলমান ভাইয়েরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের দুই জায়গা থেকে অংশ বিশেষ তেলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কোরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করেছেন এবং সামনে আরো বিশিষ্ট উলামায়ে কেরামগণ তশরিফ নিয়ে আসবেন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক সর্বাঙ্গীনভাবে সফল কাম এবং কামিয়াব ফরমান। আমার ভাইয়েরা, ইসলাম ধর্ম অনেক বড়, এর মধ্যে অনেক কথা আছে। কোরআনে পাক সমস্ত কিতাবের মূল। এই কিতাবের মধ্যে আল্লাহ পাক রাজাকে হুকুম করছেন, বিচারপতিকে বলছেন, যিনি জিহাদ করবেন মুজাহিদ তাকে বলছেন, যিনি ইসলাম প্রচার করবেন মুবাল্লিগ তবলিগওয়ালা তাকে বলছেন, যিনি শিক্ষকতা করবেন তাকে বলছেন, যিনি ছাত্র হবেন তাকেও বলছেন, যিনি স্বামী তাকে বলছেন, যিনি স্ত্রী তাকেও বলছেন, যিনি সাধারণ লোক দ্বীন ঈমান নিয়ে বাঁচবেন তাকেও বলছেন। এই সবগুলো কথা কোরআনে একই ধাঁচে একই আন্দাজে আছে। কোনটা কার জন্য এই কথাটা স্পষ্টভাবে কোরআনে পাকে নাই। আজকে দুনিয়ায় মুসলমানদের জন্য যে বিষয়টা একটু মুশকিলের, সেটা হলো কোনটা কার। এটা নির্ধারণ না করার কারণে যেই লোক জেহাদের উপযুক্ত না সে রওনা হয়ে গেছে। কি ব্যাপার? রব্বুল আলামিন বলছেন জেহাদে রওনা করার জন্য। ভাই, জেহাদে যাবা এর আগের মেডিকেল আছে না? আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে পা ছাড়া ল্যাংড়া কয়জন আছে? আছে দু একজন। চোখ ছাড়া আছে দু একজন। কিডনি নষ্ট দু একজন আছে না? সব কিছু টেস্টের পর একটা ফিজিক্যাল টেস্ট, শারীরিকভাবে তিনি সক্ষম কিনা, তারপরে তিনি যুদ্ধে যাবেন, তারপরে তিনি যুদ্ধের জন্য প্রস্তুতি নিবেন। ঠিক তাকে শপথ পড়ানো হয় দেশপ্রেম সম্পর্কে, দেশের মান সম্মান মর্যাদা রক্ষার ব্যাপারে, যে তিনি দেশের জন্য কাজ করবেন, মির্জাফরি করবেন না, বিদেশিদের গোপনে দালালি করবেন না। এইটুকুন পরীক্ষা নিরীক্ষা সুনিশ্চিত হওয়ার পর তাকে যেরকম একজন সেনাবাহিনীর সাধারণ সৈনিক হিসাবে নিয়োগ দেওয়া হয়, এবার ধীরে ধীরে মেজর, কর্নেল,
আস্তে আস্তে উপরে ওঠে। রব্বুল আলামিনের ইসলামের জেহাদটা এতই সহজ, যেই বেচারার এখনো জবান ঠিক হয় নাই, যার এখনো কান ঠিক হয় নাই, যার চরিত্র ঠিক হয় নাই, যার 5 ওয়াক্ত নামাজ এখনো সহিশুদ্ধ হয় নাই, এই বেচারার উপর আস্থা করার সুযোগ নাই। কারণ জেহাদের ময়দানে গিয়ে সেও তো মির্জাফরি করতে পারে না। হযরত মুহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি সিন্ধু বিজয়ের জন্য মুজাহিদদের কাফেলা নিয়ে রওনা করলেন। কাফের মুশরিকরা যখন জানতে পারল মুসলমানরা আমাদের অঞ্চলের জিহাদ করার জন্য রওনা হয়েছে, এরা জানে আমরা যা জানি না, যে মুসলমানদের শক্তি অস্ত্রের শক্তির চাইতে কুদরতি শক্তি, আসমানি শক্তি হইল তাদের জন্য সবচেয়ে বড় ব্যাপার। বড় বড় বিজ্ঞানীরা বলছেন, যারা অস্ত্র আবিষ্কার করে, যে মুসলমানদের কাছে কি অস্ত্র আছে, এর চাইতে বড় বড় অস্ত্র আমাদের কাছে আছে, কিন্তু মুসলমানরা যে বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এই অস্ত্রের মোকাবেলার ক্ষমতা আমাদের কাছে নাই। সুবহানাল্লাহ। যে এই অস্ত্র মোকাবেলা করব কি দিয়ে? তারা তাদের বসকে জিজ্ঞাসা করে যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যে একটা বলে, এইটার মোকাবেলা কি দেওয়া যায়? বললো ওইটা তো আমাদের কাছে নাই। যুদ্ধের ময়দান কাফির মুশরিকরা বলতেছিল লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, এক একটা মূর্তির নাম, তোমাদের এগুলো আছে? নবীজি হযরত হাসান বিন সাবিতকে বললেন, হাসান তুমিও কবিতার মাধ্যমে এদের মোকাবেলা করো, উত্তর দাও। হযরত হাসান বললেন, ইয়া রাসূলুল্লাহ কি বলে উত্তর দিব, আপনি শিখায়া দেন। নবীজি বলেন, তুমি বলো লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে, তোদের মাওলা নাই। সুবহানাল্লাহ। এই জন্য সারা পৃথিবীর টপ 10 সর্বোচ্চ 10 দেশ আত্মহত্যাকারীদের, সবচেয়ে যেই দেশে লোক মরে বেশি ইনজেকশন দিয়ে আত্মহত্যা করে, সেই দেশের লিস্টে সর্বোচ্চ 10 দেশের মধ্যে মুসলমান একটা দেশের নামও নাই। আলহামদুলিল্লাহ। কেন নাই? তারা মনে করে তাদের দুনিয়ায় সব, অর্থেই সব, ক্ষমতাই সব। কেউ কোনো মেয়ের সঙ্গে প্রেম করছে, সেই আমার সব। যার সঙ্গে ভালোবাসা করছিল 3 দিন পর সে মারা গেছে, রাস্তায় ঘুরে আর বলে আগে জানতে তো তুমসে কভি প্যার না করতে, আহা অকালে তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এই কথা যদি জানতাম নিজের জ্ঞাতি গোষ্ঠী সবাইকে বাদ দিয়া তোমার কাছে আসছিলাম, তুমিও চলে গেলা, আমার জীবনে সবই তো। কাফের মুশরিকরা বলে আমার সব আশা এই, সেটা শেষ, সব শেষ। আরেকজন বলে সব আশা নেতা হওয়া, সেটা হইলাম না, সব শেষ। মুসলমানরা বলে না, এই দুনিয়া আসবে আর যাবে, সবচেয়ে বড় আমার প্রাপ্য এই পৃথিবীতে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। যে হাজার গুনাহ করছে, ভাবতেছে আমি পাপিষ্ঠ, সেও যদি বলে আল্লাহ রব্বুল আলামিন ওয়াদা করছেন আমি মান অভিমান করে, রাগ করে, গোসা করে উত্তর দেওয়া থেকে বিরত থাকবো না, কাফেরও যদি আমাকে ডাক দেয় বলে আল্লাহ, আমি আল্লাহ তার ডাকেও সাড়া দেই। হিন্দু লোক মূর্তি নিয়ে ঘুরে, এর পূজা করে, সনম সনম বলে। হঠাৎ একদিন অনিচ্ছাকৃত মুখ থেকে বের হইল সমাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস, আল্লাহ পাকের এক নাম সমাদ। আল্লাহ বলেন আমি আহাদ, আমি সমাদ। সমাদ অর্থ হইল যার কাছে পৃথিবীর সবাই ঠেকা, যিনি কারো কাছে ঠেকা না, তিনি হইলেন সমাদ। সেই বেচারা জানতো মুসলমানদের খোদার এক নাম সমাদ। আজকে আমার মুখ থেকে হঠাৎ সমাদ বের হইল, সঙ্গে সঙ্গে সে একদম উচ্চ স্বরে উত্তর, লব্বাইক ইয়া আব্দি, হে বান্দা তুমি আমাকে ডাকছো, আমি তোমার আল্লাহ, আমি সমাদ। হিন্দু লোক, তার জানা ছিল মুসলমানদের খোদার এক নাম সমাদ। সেই খোদার নাম ভুলবশত আমার জবান থেকে বের হইলে তিনি উত্তর দিয়ে আমাকে প্রশ্ন করতেছেন, আমাকে ডাকছিলা, তোমার কোনো কিছু লাগবে, আমি তোমার যে কোনো কিছু করার জন্য আমি তো প্রস্তুত, খোদা তোমার। এক আষাঢ় দিছে, মূর্তিকে ভাইঙ্গা চুরমার করে ফেলছে। হায় কাকে ডাকি, জীবন ভর ডাকলাম, একটা চোখটা খুলেও তো দেখলো না, একটু একটা শব্দের উত্তর দিল না, সনম সনম দিয়ে জীবন শেষ করলাম। আর সমাজকে ডাকার সাথে সাথেই তিনি বলছেন, লাব্বাইক ইয়া আব্দি, বান্দা আমি তো হাজির, তোমার কোনো কিছু লাগবে? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তিনি তো এত মায়াওয়ালা, এত দয়াওয়ালা আল্লাহ। মাও অভিমান করেন,
যে আমি তোর সঙ্গে কথা বলবো না। ছেলে মা ডাকে, একবার দুইবার তিনবার ডাকে, মা চুপ। আর কিছুক্ষণ পর মায়ায় দরিয়া যখন জোশ আসে আর চুপ থাকতে পারে না, নিজেই বলে উঠে, না তোর কোনো মা নাই, মা আমাকে মা ডাকবি না। এই সেই কথা বলে, আসলে চুপ থাকতে পারে না, ওটাকে সামাল দেওয়ার জন্য ডানে বায়ে বলে। আসলে এটাও তো একটা উত্তর। রব্বুল আলামিন বলে, তোর মা একবার দুইবার তিনবার চুপ থাকতে পারে, আমি আল্লাহ একবার ডাক দিলে তখনও চুপ থাকি না। সুবহানাল্লাহ, আমি সাথে সাথে উত্তর দিই। আহা, বোবা ছেলে, তার মুখে মা মা শোনার জন্য কত না কষ্ট। সেই সন্তান যদি 10 বছর 15 বছর 20 বছরের মাথায় হঠাৎ যদি বলে মা, মায়ের কাছে কেমন লাগবে বলেন তো? অনেক ভালো লাগবে না? আল্লাহ 20 বছরের মাথায় আমার কলিজার টুকরা আমাকে মা বললো। রব্বুল আলামিন বলেন, আহা, লায়লা লায়লা নিয়া রাস্তায় রাস্তায় যারা ঘুরছিল, পৃথিবীর হারাম প্রেম ভালোবাসার পিছনে ঘুরছিল, আহা, আমি আল্লাহকে বাদ দিয়া দুনিয়া সব নষ্টামিতে ঘুরছিল, এই জবান দিছিলাম আমাকে ডাকার জন্য। এই সুন্দর জবান আমি আল্লাহর জন্য, এই ব্রেন মন মস্তিষ্ক আমি আল্লাহকে ডাকার জন্য। সেই বেচারা ঘুরে ফিরে হঠাৎ যদি বলে আল্লাহ, রব্বুল আলামিন বলেন, সন্তান হারানো মা সন্তান পাইলে যত খুশি হন, আমি আল্লাহ আমার একজন পাপিষ্ঠ বান্দা যদি ঘুরে আমার দিকে আসে, আমি আল্লাহ তার জন্য বেশি খুশি হই। সুবহানাল্লাহ। তিনি বলেন, লাআনিনুল মুজনিবিন আহাব্বু ইলাইয়া মিন সাজালিল মুসাব্বিহিন। হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, শুনো, তসবিহওয়ালারা যখন তসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আমার কাছে ভালো লাগে। কিন্তু কোন পাপিষ্ঠ যদি গুনার ভয়ে আমি আল্লাহর মহব্বতে কাঁদতে শুরু করে, আল্লাহ বলেন, তসবিহওয়ালার তসবির আওয়াজের চেয়ে পাপিষ্টের কান্নার আওয়াজ আমি আল্লাহর কাছে বেশি ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। শুনো, ভালো লাগে আমার কাছে যারা নেক বান্দা, তাদেরকেও আমি ভালোবাসি। যারা ভুল বিচ্যুতি হয়ে যায় আবার তওবা কেবল বেশি বেশি তওবা করে, তাদেরকেও ভালোবাসি। বলেন তো, যারা ভালো মানুষ চিন্তা কি বেশি তাদের, না যারা মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট করে তাদের চিন্তা বেশি? কার? যারা অ্যাক্সিডেন্ট করে তাদের না? যেই ছাত্র পড়া পারে তার কোনো চিন্তা আছে? যে একদিন পারে একদিন পারে না, তার চিন্তা বেশি না? রব্বুল আলামিন জানেন, যারা নেককার বান্দা তারা তো আছে ভালোই, কিন্তু আমার গুনাহগার বান্দা পাঠী যারা, আহা, সেই বান্দারা তো বড় পেরেশান। আল্লাহ বলেন, যদি তুমি বেশি বেশি তওবা করো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, নেককারদের কথাটা একটু পরে বলছি, তোমার কথাটা আগে বলে দে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। যাদের জীবনে অনেক বেশি তওবা পাওয়া যায়, আমি আল্লাহ তাদেরকে অনেক ভালোবাসার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যদি তুমি তওবা করো আমিও তওবা করব। শুনছেন খবর? আমরা তওবা করলে কে তওবা করবেন? আল্লাহ। কে তওবা করবেন? কি তওবা? আবার তওবার অর্থ ফিরে যাওয়া। তওবার অর্থ কি করা? বান্দা মন্দিরে রওনা হইছে, না যাব না, আমার আল্লাহর ঘর থাকতে মন্দিরে যাব কেন? এখন নতুন সুর উঠছে না, ধর্ম যার যার, উৎসব সবার। এটা মুসলমানের? আরে আমরা তো না। হিন্দুদের কি জিজ্ঞাসা করেন, মুসলমান তারা রাজি আছে কিনা? আমরা পরে যে ধর্ম যার যার, উৎসব সবার, বেশি উৎসবে যাওয়া লাগবে না, কুরবানির ঈদে গরুর গোশতের দাওয়াত আসবে? আসবে না। এরাও জানে এই মেসাল আমাদের জন্য না, ধর্ম যার যার, উৎসব সবার। এই বলে আমাদেরকে গরুর গোশত খাইতে বলে না, মুসলমানদেরকে হিন্দুদের পূজায় আসতে বলে। মুসলমানরা দলে দলে যায়। ধর্ম যার, উৎসব সবার, অসুবিধা কি? আরে ধর্ম যার, উৎসব তার। আল্লাহর কসম, রব্বুল আলামিনের ইসলামের এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করেন। ক্ষেত যার, ফসল সবার না তার। বিয়ে যার, বউ সবার না বউ তার। চাকরি যার, বেতন সবার না তার। ব্যবসা যার, লাভ সবার না তার। আরে কি আশ্চর্য! এখানে হইতে পারে না ব্যবসা নিরপেক্ষ, বউ নিরপেক্ষ, চাকরি নিরপেক্ষ? বলে এগুলো কি বলে? না কথা কুকথা। চাকরি আবার নিরপেক্ষ হয়? তো মা নিরপেক্ষ হন। আমার মায়ের মর্যাদা আমার কাছে যেমন, তোমার মায়ের মর্যাদা আমার কাছে তেমন। এইরকম মূর্খ কথা পৃথিবীতে চলে না যে বলবো আমার মা শিক্ষিতা মা।
সুন্দরী মা, শহরের মা, তোর মা কুজা মা, কিন্তু কুজার মা, কালোর মা, অশিক্ষিত মায়ের সন্তান বলবে তোমার মা তোমার কাছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার ওই বেটে কালো রঙের আমার মা। এর চাইতে সম্মানিত পৃথিবীর আর কেউ নাই। সারা পৃথিবীর সব ধর্মের মানুষের কাছে তার ধর্মের সম্মান সবচাইতে বেশি। এইরকম বলা আমার মা আমার কাছে যেমন তোমারটাও তেমন, তোমার ধর্ম ইসলাম তোমার কাছে যেমন ঠিক সমান মর্যাদায় হিন্দু ধর্মকে দেবা। এই মুসলমান দেশে এইরকম কথা বলা মানি হিন্দুদের পূজা মণ্ডপে মুসলমানদেরকে দাওয়াত দিয়ে দেওয়া। সাবধান মুসলমান, হিন্দুদেরকে বলো যদি কোরবানিতে যাও রাজি আছি, আসবে? বলবে বাবারে বাবা মায়েরে জবা করো, কাইটটা কুইটটা খাও, সেই জুলুমের জায়গায় আমরা যাব? আম্মা লাগে না? গো মাতা, আব্বা গেল কই? গো যদি মাতা হয় আব্বা লাগবে না একজন? ফাইন। নিজেরা দেশে হিন্দু মুসলমান গরু জবাই করলে তারে পিটায় মাইরা ফেলে। কি অর্থ? গরু মানুষের চাইতে গরুর দাম বেশি, গরুর জন্য মানুষ মারে। কার দাম বেশি? তাদের কাছে মুসলমানের দাম না গরুর দাম? যে আমাদের গরু জবাই করলা, ঠিক আছে আমরা গরু জবাই করব না। কোরবানির সময় বাংলাদেশে ইন্ডিয়া থেকে গরু আসে কিনা? কি অর্থ? আমাকে মারে আমরা জবাই করবো না, তোমরা জবাই করো। কি বুদ্ধি মাশাআল্লাহ। আমার মারে আমরা জবাই করতে পারবো না, তোমরা জবাই করো। করলাম আমরা জবাই, আবার চামড়া কেনার জন্য রেডি। মারে তোমরা জবাই করছো, মায়ের চামড়া দিয়ে জুতা তোমরা বানাইতে পারবে না, আমরা বানাবো। বাহ, ফাইন বুদ্ধি। মারে জবাই আমরা করব না, তোমরা করো। জবাই যখন করেই ফেললা, মায়ের চামড়া দিয়ে জুতা বানানোর হকদার আমরা সন্তানরা, তোমরা পারবে না। ইন্ডিয়ান দালালরা গরুর চামড়া কেনার জন্য ফকিরের মতন দাঁড়ায় থাকে। মুসলমানদেরকে আল্লাহ পাক লজ্জা দান করেন। এক বেচারি হিন্দু মহিলা মূর্তি কিনে নিয়ে আসছে, সেজদা করবে। হঠাৎ মনে প্রশ্ন, আমি কিনে নিয়ে আসলাম, আমার কেনা সম্পদ, বড় হইলাম আমি, বস আমি, এটা আমার সম্পদ। মালিক বড় না কর্মচারী বড়? মালিক বড় না মাল বড়? মালিক বড়। মিয়া মাল বড় না মালিক বড়? মালিক বড়। তো মূর্তি বাজার থেকে কিনে আনলো, মূর্তির মালিক সে না? তো বড় তো মালিক। তো আমি আমার একটা ছোট জিনিসকে সেজদা করব, এসপি সব দাঁড়াবেন ওসির জন্য, হইতে পারে না। এসপি সালাম দিবে ওসি রে, না ওসি সালাম দিবে এসপি রে? তা আমি বড়, সেজদা করব ছোটটাকে, পৃথিবীর নিয়মিত মিলে না। যদি সেজদা করে মূর্তি আমাকে সেজদা করবে, কারণ আমি তার মালিক, বস। আমি সেজদা করব আমার মালিককে। কিন্তু বেচারি জানে না আমার মালিকের নাম কি। হিন্দু জগতে বাস, আমার সম্পদ সেজদা করবে আমাকে, আমি সেজদা করব আমি যার সম্পদ, আমার মালিককে। কিন্তু বেচারে অস্থির, কাকে সেজদা করব? হায় আমার মালিক কে তাহলে? এভাবেই ঘুমায় গেল। রাতের স্বপ্নে দেখতেছে সাদা ধবধবা নুরানি পোশাক পরা এক ফেরেশতা এসে বলতেছে, হে আল্লাহর বান্দি, তোমার মালিকের নাম আল্লাহ। এত ভালো লাগছে। লিকুল্লি শাইইন ইযা ফারাকতাহু ইবাদ ওয়ালাইসা লিল্লাহি ইন ফারাকতা মিন ইবাদ। পৃথিবীতে সবকিছুর বিকল্প আছে। আব্বা মারা গেছে, বলে আপনি আমার আব্বা, আসল হোক আর নকল হোক। বাবা ডাকে, মা মারা গেছে, আপনি আমার মা। স্ত্রী মারা গেছে, আরেকজন বিয়ে করে নিয়ে আসছে, এ আমার স্ত্রী। আসল হোক নকল হোক। এক নবী নাই, বলে ঈসা নবী আছেন, ঈসা নবী নাই তো মুসা নবী আছে। আমাদের হোক আর পরের হোক, ওই আরেকটা জিনিস আছে না, আল্লাহ। ওই বুজুর্গ বলেন, আল্লাহ আবার কেমন এক নাম। আল্লাহকে কেউ হারাইলে নকল আরেকজন আল্লাহ পাওয়া যায় না, আল্লাহ এক এবং একক। সুবহানাল্লাহ। এক বুজুর্গ তাহাজ্জুদ পড়েন, উঠেন, কর্মচারী বলতেছে, হুজুর আপনাকে বলা হচ্ছে ইবাদত কবুল না। মানে? বলে আপনার কোন ইবাদত কবুল হয় না। কখন শুনলা? এই মাত্র। আরে আমি শুনি 70 বছর, তুমি মাত্র শুনলা? 70 বছর শুনেন আপনার ইবাদত কবুল হয় না, আবার কেন আপনি ইবাদত করেন? বুজুর্গ বললেন, কেন মানি, আমার কি খোদা আরেকজন আছে? ইনি কবুল করেন না, তো আরেক খোদার কাছে গিয়ে দেখি তিনি কবুল করেন কিনা। খোলে ও ইয়া না খোলে দর, উস পে হো কিউ তেরি নজর, তু তো বাস আপনা কাম কর, ইয়ানি সদা লাগায়ে যা। আরে দুয়ারে পড়ে থাকা এটা বান্দার কাজ, দরজা খোলা মাওলার কাজ। আমার তো আর দুয়ার নাই, আরেক দুয়ারে যাব। কবুল করলেও এখানে, কবুল না করলেও এখানে। গায়েব থেকে আওয়াজ আসছে, কবুল আস গরচে হুনার নিস্তি কে জুজমা পানা হে দিগার,
নিস্তি বান্দা তুমি কি শুনাইলা, কবুল না করার ঘোষণা দিলেও আমার দুয়ার ছেড়ে যাইবা না। ইবাদতের চেয়ে এই কথাটা আমার কাছে এত ভালো লাগছে, সারা জীবনের ইবাদত আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহু আকবার। এখন মেয়ে মানুষ যার কাছে সকালবেলা যায় আর বলে, শুনছো আপা বোন, আমাদের মালিকের নাম শুনছো? আমাদের মালিকের নাম আল্লাহ। যে শুনে সেই আল্লাহর পাগল হয়ে যায়। আল্লাহ রে, এত সুন্দর নাম, জীবনে শুনি নাই। আমাদের সেই মালিক আছে না নাই? কাফেররা বলে, আমাকে মাল গেছে, বলে আর কি করব, মরা ছাড়া উপায় নাই। কি ভাইরা, এক লোক সব জিনিস 2 নাম্বার, এই জন্য ভাবছে এই দুনিয়ায় সে থাকবে না। যেখানে যায় শুধু 2 নাম্বার। বাজার থেকে রশি নিয়ে আসছে, ফাঁসি দিয়ে মরে যাবে, রশিতে ঝুলছে, রশি ছিঁড়ে পড়ে গেছে, ওইটাও 2 নাম্বার। এরকম না অবস্থা এখন? বলে যার কাছে যাই, জিসকো তাকুঙ্গা নসিমান কে লিয়ে ওহি ডালি কার ডালি যায়গি। পাখি বসছে একটা ডালের উপরে, গৃহস্থ এসে ডালটা কেটে দিল, চলো ওই ডালে যাই, ওইটাও কেটে দিল। আচ্ছা ওই ডালে গিয়া বসি, ওইটাও কাটলো। ওই গাছে যাই, গোড়া দিয়ে কেটে দিল। পাখি বলে, জিসকো তাকুঙ্গা নসিমান কে লিয়ে ওহি ডালি কার ডালি যায়গি। যাকেই ভাবি তার উপরে একটু আশ্রয় নিব, সেটাই কেটে দেয়। আহা আমি কই যাই। কাফেরের অবস্থা তেমন, আহা আমি কই যাই। মুসলমানরা বলে, আহা কই যাই মানে, ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। আমার আসল ঠিকানা তো আল্লাহ, যিনি ঘুমান না, তন্দ্রা যান না, তন্দ্রাচ্ছন্ন আসে না। রব্বুল আলামিন বলেন 24 আওয়ার, 24 ঘন্টা আমার দরজা খোলা। কে ইবাদতওয়ালা, কে গুনাহওয়ালা, ডাক দিবা, আমি আল্লাহ উত্তর দিব। সুবহান। আমি বলবো না তুমি গুনাহগার, আমাকে ডাকবা না। তোমার মা 1, 2, 3 পর্যন্ত চুপ থাকতে পারে, আমি একবারও চুপ থাকি না। আমি আল্লাহ, আমি তোমার আল্লাহ লাগি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন সিজদা করে, ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান, বান্দা যখন আল্লাহু আকবার বলে সিজদায় লুটিয়ে পড়ে, নবীজি বলেন বান্দার কপালের সম্মান আল্লাহ পাক এইভাবে দেন, এত দামি জিনিস তুমি জমিনে লুটিয়ে দিলা, জমিনে পড়তে দিব না, বান্দা আমার কদমের উপর তুমি সিজদা করো, আমার কদমে সিজদা করো। রাসূল বলছেন, আমার শেখ ঢালকানগরের হযরত মাওলানা শাহ আব্দুল মতিন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, ঘনিষ্ঠতম মুহূর্তে প্রিয়জন যখন একত্রে হয়, স্বামী স্ত্রী বাসর রাতে বলে, তুমি কি চাও? তোমারে চাই। তুমি কি চাও? শুধু তোমাকে চাই। তুমি আমার কি? আমার জান প্রাণ, তুমিই তো সব। একান্ত মুহূর্তে ঘনিষ্ঠ কথা বলে রব্বুল আলামিন। বান্দা যখন সিজদায় যায়, আল্লাহ বলে, এই আমরা এখন কাছাকাছি, আমি আর আমার বান্দা, তুমি বলো আমি তোমার কি লাগি? কে প্রশ্ন করেন? কি উত্তর দিব আমরা? রব্বুল আলামিনের এই উত্তর আমাদের নবীজি শিখিয়ে দিচ্ছেন। বলো সুবহানা রব্বিয়াল। আপনি তো আমাদের রব লাগেন, আবার কি? সুবহানাল্লাহ। খাই ভাত মাছ ডাল তরকারি সব ফিল্টারিং করে, পেশাবেরটা পেশাব দিয়ে, পায়খানাটা পায়খানায়। জীবনে একটা কাটা আসলো না পেশাবের পথে, একটু হাড্ডি আসলো না, কোনো ডাক্তার বললো না ভিতরে ফিল্টার ব্লক হয়ে গেছে। থাকতে 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 আর পেশাবের দিকে আসার কিচ্ছু নাই, ছিদ্র সব বন্ধ। এ আবার কেমন ফিল্টার? পৃথিবীর পানির ফিল্টার ব্লক হয়। ভাত তরকারি দুনিয়া যত আজে বাজে খাওয়ান, রব্বুল আলামিন বলেন আমি কাহ্হার, আমি কাদের, আমি আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর যে যা পারে না আমি আল্লাহ সেটাও পারি। সুবহানাল্লাহ। মালিকের নাম কি আমাদের? মুহাম্মদ বিন কাসেম জিহাদের ময়দানে রওনা হয়েছেন। কাফির মুশরিকরা যখন জানতে পারল মুসলমান আমাদের বিরুদ্ধে জিহাদ করবে, মুসলমানের শক্তি তো খোদাই শক্তি, আসমানের সঙ্গে সম্পর্ক যদি কেটাপ করা যায় এদের বিরুদ্ধে বিজয় নিশ্চিত। কেমনি কেটাপ করব? সংক্ষেপে কি করলো, কিছু সেমরি রাস্তার 2 পাশে অশ্লীল 14ই ফেব্রুয়ারির মতন রাস্তার পাশে দাঁড় করায় রাখছে, ঠিক কিনা? আশপাশে দাঁড়ানো। কাফের মুশরিকরা জানতো থিওরি যে আশপাশে দাঁড় করায় রাখো, দোকানপাট খোলা। কি মুজাহিদরা যদি সেমরিকে দিকে দেখে প্রেমে পড়ে, আল্লাহর গজব পড়বে, জিহাদি জিততে পারবে না। মুসলমানরা ক্ষুধার কারণে যদি অন্যের মালে হাত দেয়, ক্ষুধার গজব পড়বে, জিহাদে পাশ করতে পারবে না। মুসলমানদেরকে এমনে ঠকাও, রাস্তার 2 ধারে নর্তকী এবং অশ্লীল নারীদেরকে সাজায় রাখো। মুহাম্মদ বিন কাসেম জানতে পারলেন সামনে পরীক্ষা, নিজের সৈন্যবাহিনীকে বললেন, এই সামনে এই পরীক্ষা, একজন মুজাহিদ যদি বিন নারীর দিকে চোখ তুলে তাকাও, আমি মুহাম্মদ বিন কাসেম তার চোখ খুলে ফেলবো। মুসলমান যদি কারো মালে হাত দাও, আমি তার হাতের কবজি কেটে ফেলবো। জিহাদ আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এইভাবেই যাব।
মুজাহিদরা প্রস্তুত, রেডি। ওই যে বলছিলাম জেহাদের মেডিকেল মনে আছে? রাস্তার দুই ধারে নারী কতভাবে আহ্বান করে, কেউ তাকায় না। মানুষের মাল, ক্ষুধার্ত মুসলমান, কেউ ধরে না। কি ব্যাপার? যাই আমরা আল্লাহর জন্য। গোয়েন্দারা দূর থেকে খবর দিল, আরে যেই বাহিনী আসতেছে নর্তকীদের দিকে চোখও তুলে নাই। এত অশ্লীল নারীর আহ্বানে তারা হাত ছাড়িয়ে দিছিল, হাতে সাড়া দেয় নাই। ক্ষুধার্ত মুজাহিদ কারো মালে হাত দেয় নাই। লাখ লাখ হাজার হাজার হিন্দু তখন মোহাম্মদ বিন কাসেমের সামনে আইসা হাত তুলে বলল, হে মোহাম্মদ বিন কাসেম, আমরা নিশ্চিত তোমরা সাধারণ মুসলমান না, তোমরা খোদাই দূত, তোমাদের সঙ্গে যুদ্ধ করে বিজয় আমাদের জন্য অসম্ভব। আমরাও কালেমা পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর নাম জিহাদ। এইরকম চরিত্রের মানুষের নাম মুজাহিদ। আল্লাহ পাক আমাদেরকে সেই মানের মানুষ হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।